লালমনিরহাট বিমান ঘাঁটি চালু করার জন্য বহু বছর আগে থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে যতবারই বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে লালমনিরহাট বিমান ঘাঁটি চালু করবে, ততবারই ভারত আপত্তি জানিয়েছে এবং তারা এই বিমান ঘাঁটি নির্মাণে কূটনৈতিক চাপ থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত চাপ প্রয়োগ করেছে বাংলাদেশ যাতে এই বিমান ঘাঁটি কখনোই নির্মাণ করতে না পারে। প্রতিবারই ভারতই সফল হয়েছে। তারা বাংলাদেশকে বিমান ঘাঁটি নির্মাণ করতে বাধা দিতে সক্ষম হয়েছিল, তবে এবার আর সেটা পারছে না। এবার বাংলাদেশ বিমান ঘাঁটি নির্মাণ করেই ছাড়বে, কারণ এবার অফিসিয়ালি ঘোষণা দিয়েছে বাংলাদেশ। দেখুন, এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে মূলত দেশের স্বার্থে এবং ভবিষ্যৎ চাহিদা মাথায় রেখে। সেনা সদর দপ্তর থেকে জানানো হয়েছে, লালমনিরহাট বিমানবন্দরটি দীর্ঘদিন যাবৎ অব্যবহৃত থাকলেও প্রয়োজনীয়তার ভিত্তিতে এটি নতুন করে সচল করা হচ্ছে। এবং সেনা সদর দপ্তর থেকে জানানো হয়েছে, সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমউদ্দৌলা এ বিষয়টি তিনি সামনে আনেন এবং অফিসিয়ালি ঘোষণা দেন। এতদিন কিন্তু এরকমভাবে অফিসিয়ালি ঘোষণা আসেনি বিমানবন্দরটি নির্মাণ করার ব্যাপারে, কিন্তু এবার আসলো। সুতরাং বোঝা যাচ্ছে এবার কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে যুদ্ধ বিমানের এক ধরনের সংকটের মধ্যে রয়েছে, যা বেশ কয়েকটি কারণে সৃষ্টি হয়েছে। বিমান বাহিনীর অনেক যুদ্ধ বিমান যেমন MiG-29 এবং F-7 সিরিজ বেশ পুরনো এবং প্রযুক্তিগতভাবে অনেকাংশে পিছিয়ে আছে। এগুলো রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল এবং কার্যকারিতাও সীমিত। বিমান বাহিনী দীর্ঘদিন ধরেই চতুর্থ প্রজন্মের বা আধুনিক মাল্টিরুল ফাইটার জেট ক্রয়ের জন্য পরিকল্পনা করছে, কিন্তু বাজেট, রাজনৈতিক ইস্যু, কূটনৈতিক ইস্যু এবং বিভিন্ন আন্তর্জাতিক চাপের কারণে সেই প্রক্রিয়ায় ধীরগতি দেখা যাচ্ছে। আধুনিক যুদ্ধবিমান পরিচালনার জন্য প্রশিক্ষিত পাইলট এবং কারিগরি জনবল প্রয়োজন। পুরনো যুদ্ধবিমান থেকে হঠাৎ করে আধুনিক যুদ্ধবিমানে রূপান্তর করতে হলে সেই প্রস্তুতি ও প্রশিক্ষণ একটা অন্যতম চ্যালেঞ্জ। রাডারে প্রভাব বিস্তার করার জন্য অধিকাংশ ফ্যাসিলিটি বাংলাদেশে হস্তান্তর করবে। এটি সবচেয়ে বড় সুবিধা। বিশেষ করে সমরাস্ত্রের মেনটেনেন্স সেন্টার হবে বাংলাদেশের মাটিতে। এক্ষেত্রে লিওনার্দো হেলিকপ্টার প্রশিক্ষণ এবং মেনটেনেন্স প্লান্ট স্থাপন করবে। বাংলাদেশে বিষয়ে দীর্ঘদিন যাবৎ কাজ চালিয়ে যাচ্ছে, কেননা যে কোনো হেলিকপ্টার ক্রয়ে রাশিয়ার পর ইতালির উপর নির্ভরশীল বাংলাদেশ। এই ধরনের প্লান্ট স্থাপনের জন্য বাংলাদেশকে অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করতে হবে না। এই বিষয়টি বাংলাদেশের জন্য অত্যন্ত কার্যকর, কারণ পশ্চিমা দেশগুলোর মধ্যে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে আধুনিক ট্রান্সপোর্ট হেলিকপ্টার, এন্টি সাবমেরিন এবং ইউটিলিটি হেলিকপ্টার রপ্তানি করে ইতালি। বর্তমানে যে কোনো হেলিকপ্টার ইতালিতে পাঠাতে হয় ওভারহোলিংয়ের জন্য। এজন্য কমপক্ষে 1 মাস সময় প্রয়োজন হয়, পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যয় হয়। তার পরিবর্তে দেশের মাটিতে ওভারহোলিং করলে 1 সপ্তাহের মধ্যেই তা করা সম্ভব। পাশাপাশি 80% মূল্য সাশ্রয়ী হবে। অন্যদিকে ইতালির সমরাস্ত্র কোয়ালিটি পৃথিবীর শীর্ষ 10টি দেশের মধ্যে নিঃসন্দেহে অবস্থান করে, আর বাংলাদেশের জন্য এই 3-4টি সুবিধা থাকাই যথেষ্ট। ইতালি প্রধানত নৌবাহিনীর যুদ্ধজাহাজ তৈরিতে পৃথিবীর বিখ্যাত একটি দেশ। তাদের ফিনকান্তিয়ারে কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে যুদ্ধজাহাজ রপ্তানি করে। ফিনকান্তিয়ারে মূলত ফ্রিগেট, করভেট, ডেস্ট্রয়ার, হেলিকপ্টার ক্যারিয়ার, এয়ারক্রাফট ক্যারিয়ার এবং সাবমেরিন তৈরি করে থাকে। সেক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর আপকামিং ফ্রিগেট প্রকল্পের জন্য অন্যতম একটি অপশন হতে পারে ইতালির ফিনকান্তিয়ারে শিপইয়ার্ড। এছাড়াও তাদের আপকামিং ডিজেল অ্যাটাক সাবমেরিন প্রকল্পে অংশগ্রহণ করতে পারে বাংলাদেশ, যা বাংলাদেশ নৌবাহিনীর শতভাগ চাহিদা পূরণ করতে সক্ষম। ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনীর জন্য হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয়ের পরিকল্পনা রয়েছে, আর এর জন্য একটি বিকল্প হতে পারে ইতালি। এছাড়া এন্টি সাবমেরিন হেলিকপ্টার ক্রয়ের জন্য ইতালির লিওনার্দো কোম্পানি। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।